এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে। প্রবেশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু। উঁত পেতে বসে থাকে ধরার জন্য। সে কে? সেই শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, সুযোগ পেলে ধরে ফেলবে। লিত্তগিনা মাবা, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজির থাকার জায়গা। অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাম্ভিক, বেনামাজির থাকার জায়গা হলো জাহান্নাম। লাবেসিনা ফিহা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এই কথা আল্লাহ উল্লেখ করেননি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যে। এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ছেলে, কি বললাম ভালো করে মনে করো। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ৮০ হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহই ভালো জানে। ইবাদতের জগতে একটা ইবাদতের সাথে মানুষের আপোষ নাই, সেটা হলো সালাত। সালাত মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে।